অবশ্যই মানুষের কারণে কয়েক হাজার বছর আগেও প্রাণীরা বিলুপ্ত হয়েছিল আর এখনো বিলুপ্ত হচ্ছে। কিন্তু এমনও তো হতে পারে এই বিলুপ্ত প্রাণীরা মানুষের থেকে লুকিয়ে থাকতে শিখে গিয়েছে, অথবা এখনো কোনো আনএক্সপ্লোরড জায়গায় বসবাস করছে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু বিলুপ্ত প্রাণী সম্পর্কে জানবো যাদেরকে মানুষরা বিভিন্ন জায়গায় দেখেছে বলে দাবি করে থাকেন। নাম্বার 6, পিঙ্ক হেডেড ডাক। বাংলাদেশ, মায়ানমার আর ভারতে একটা সময় এই পিঙ্ক হেডেড ডাক পৃথিবীর সবচাইতে রেয়ার একটি হাঁস পাওয়া যেত। এই হাঁসের এতটা রেয়ার হওয়ার কারণ ছিল এদের গোলাপি মাথা। মনে করা হয় এটি অলওয়েজই একটি রেয়ার প্রাণী ছিল। এই কারণে ব্রিটিশরা যখন ভারত মহাদেশে আসে তখন তারা প্রচুর পরিমাণে হান্টিং করেছিল এটিকে, যার ফলে এই প্রাণী পৃথিবী থেকে অলমোস্ট বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর এই প্রাণীর লাস্ট কনফার্ম সাইটিং ছিল 1949-এ ইন্ডিয়াতে। তবে হ্যাঁ, লাস্ট কিছু বছর ধরে বিভিন্ন জেলেরা আর চাষিরা এটিকে বিভিন্ন আইসোলেটেড স্পটে দেখেছে বলে দাবি করে থাকে। কিন্তু এই আইসোলেটেড স্পটে পৌঁছানো মোটেও কোনো সহজ কাজ নয়। আর তার উপরে পিঙ্ক হেডেড ডাক নকটার্নাল অ্যানিমেল ছিল, যার কারণে তারা রাতে অ্যাক্টিভ থাকে আর দিনে ঘুমায়। এদের নকটার্নাল হওয়ার কারণে এদের খুঁজে বের করা আরো অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে। আর এই কারণে প্রাণী অধিদপ্তররা এটিকে এক্সটিংক্ট ক্যাটাগরিতে রাখে না, বরং ক্রিটিক্যাল এন্ডেঞ্জার ক্যাটাগরিতে রেখেছে। নাম্বার 5, থালাসাইন। থালাসাইনকে ভুলেও কোনো কুকুরের প্রজাতি ভাববেন না, কারণ এটি একটি মার্সুপিয়াল ম্যামাল। আর এদের ক্লোজেস্ট লিভিং রিলেটিভ হলো ওম্বে অথবা ক্যাঙ্গারুর মতো প্রাণীরা। থালাসাইন অস্ট্রেলিয়ার থাসমেনিয়া এলাকায় পাওয়া যেত। কিন্তু 1800 শতকের দিকে যখন ব্রিটিশরা থাসমেনিয়ায় এসেছিল তখন এরা কয়েক বছরে এদের হান্টিং করে পুরোপুরি বিলুপ্ত করে ফেলেছিল। খাঁচায় বন্দি করে রাখা এটিই ছিল পৃথিবীর লাস্ট থালাসাইন। আর পোর ট্রিটমেন্টের কারণে এটাও 1936-এ মারা গিয়েছিল। কিন্তু হ্যাঁ, 2019 সালে একজন ফার্মারের তোলা এই ছবিটি প্রমাণ করে যে এখনো হয়তো এটি থাসমেনিয়ায় কোথাও না কোথাও হয়তো বেঁচে আছে। নাম্বার 4, সাবারটুথ ক্যাট। বন্ধুরা, আইস এজের সময় শুধু স্মাইলোডনের মতো সাবারটুথ ক্যাটই ছিল না, বরং স্মাইলোডন সহ আরো হোমোথেরিয়াম আর মেগানটেরিয়ানের মতো সেবারটুথ ক্যাটও আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় পাওয়া যেত। কিন্তু আমরা জানি মানুষরা যখন এদের মাংসের জন্য শিকার করতে শুরু করে তখন থেকে আস্তে আস্তে এরা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এটাও কি সম্ভব যে প্রাণীরা একটা সময় পুরো পৃথিবীতে রাজত্ব করেছিল তাদের কোনো ফ্যামিলি মেম্বাররা এখনো বেঁচে আছে? হ্যাঁ, আফ্রিকার সার্ক আর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে থাকা মানুষরা একটি এনইডি টাইগার নামে প্রাণীকে দেখেছে বলে দাবি করে থাকে। তাদের মতে এনইডি টাইগার একটি এভারেজ লায়নের থেকে অনেক বেশি বড় ছিল, আর এদের মুখে 2টি বড় বড় দাঁতও থাকে। এর সাথে তারা কিছু জলহস্তির মৃতদেহও পায় যাদের গলায় কামড় দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল। আপনাদের জানানোর জন্য বলে রাখি, সেবারটুথ ক্যাটও তাদের শিকারকে ধরার পর সর্বপ্রথম তাদের গলায় কামড় দিত। এর মানে এটাই যে আফ্রিকার কোনো আনএক্সপ্লোরড প্লেসে এখনো হয়তো সেবারটুথ ক্যাটের কোনো বংশধররা বেঁচে আছে। নাম্বার 3, গ্রাউন্ড স্লথ। নিঃসন্দেহে আইস এজের সময় অনেক মেগাফোয়ানা আমাদের পৃথিবীতে এক্সিস্ট করত, কিন্তু এদের মধ্যে বেশিরভাগ মেগাফোয়ানাই আইস এজ শেষ হতে হতেই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু হয়তো এখনকার সময়ে একটি বিড়ালের মতো স্লথ আইস এজে একটি হাতির সমান বড় ছিল, যা হয়তো এখনো কোথাও সার্ভাইভ করছে। জি হ্যাঁ, আফ্রিকার বিভিন্ন আদিবাসীরা দাবি করে যে তারা এই বিশাল বড় স্লথকে দেখেছে, যার হাইট অলমোস্ট 20 ফুট ছিল। নাম্বার 2, স্টেলার সি কাউ। বন্ধুরা, স্টেলার সি কাউ একটি মারিন ম্যামাল ছিল, আর এদের কাউয়ের সাথে দূর দূরান্তেও কোনো সম্পর্ক ছিল না, কারণ এদের ক্লোজেস্ট লিভিং ল্যান্ড রিলেটিভ ছিল এলিফ্যান্ট। আর এই কারণে এটাও একটি জায়ান্ট অ্যানিমেল ছিল। এটিকে আপনি মানুষের সাথে তুলনা করেও দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, এরা একদম শান্ত স্বভাবের ছিল। এরা রাশিয়া আর অ্যালাস্কার মধ্যে ব্রিং সিতে পাওয়া যেত। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ইউরোপিয়ানরা 1741-এ যখন প্রথম এদের ডিসকভার করেছিল তার কয়েক বছরের মধ্যেই এদের এত বেশি শিকার করা হয় যে সম্পূর্ণরূপে পৃথিবী থেকে এরা বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 1, মেগালোডন। আমরা সবাই জানি মেগালোডন এই পৃথিবীর বুকে আসা সবচাইতে ভয়ঙ্কর সি মনস্টার ছিল, যারা আজ থেকে 2.6 বিলিয়ন ইয়ার বছর আগে আইস এজ শুরু হওয়ার কারণে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এটাও কি সম্ভব মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো প্রাণী আবারও খুঁজে পাওয়া সম্ভব? হ্যাঁ, এক্সাম্পলের জন্য বলা যায় মানুষেরা মনে করত 400 মিলিয়ন বছর পুরনো এই ডিপ সি ফিশ ডাইনোসরের ধ্বংসের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু পুরো পৃথিবী নড়ে চড়ে উঠেছিল যখন এটা 1938-এ প্রথম রিডিসকভার করা হয়েছিল।
কিন্তু মেগালাডন কোনো ডিপ সি ফিশ ছিল না। অনেকেই মনে করে যে মেগালাডন হয়তো মারিয়ানা ট্রেঞ্চের গভীরে লুকিয়ে আছে, যেখানে মানুষেরা এখনো পৌঁছাতে পারেনি। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। মেগালাডন মারিয়ানা ট্রেঞ্চের ডিপ সি প্রেসার কখনোই হ্যান্ডেল করতে পারবে না। তাহলে এদের বেঁচে থাকার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, 1875-এ মেগালাডনের 10,000 বছরের পুরনো এই দুইটি দাঁত আমাদের প্রমাণ করে যে মেগালাডন মাত্র কয়েক হাজার বছর আগেও আমাদের পৃথিবীতে এক্সিস্ট করত।